বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। আগস্ট মহাবিপ্লবের মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কারে গঠিত ৬ কমিশনের সুপারিশের পরে দেওয়া হবে রোডম্যাপ। জাতিসংঘের অধিবেশনে যোগদানকালে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কর্মযজ্ঞ বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেবে আসা সাবেক কূটনীতিকদের। উপদেষ্টাদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে বা নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পেলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের। পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন ২০ জন ও সাবেক সেনা কর্মকর্তারা। পরিকল্পিতভাবে পরিস্থিতি নাজুক করার অভিযোগ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেওয়া হবে। প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জনগণের আস্থা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, দ্রুত জাতীয় সরকার গঠনের আহ্বান। অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দেশের নানা প্রান্তে অসহিষ্ণু, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েতে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১৫৮১ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির তথ্য। আস্থার পরিবেশের উন্নয়ন হলে দেশে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণ হবে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। কক্সবাজারের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডের হোতা নাসির ও সহযোগী এনামকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর গুলশানে খালি ফ্ল্যাটের ভেতর থেকে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে শিশুসহ ৩ জন দগ্ধ। শরীরের অর্ধেকের বেশি পুড়ে গেছে তাদের। সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে পানি বাড়ছে তিস্তায়, তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে বইছে। লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবির পর নিশ্চিত করেছে হিজবুল্লাহ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে লন্ডভন্ড ৫ অঙ্গরাজ্য, মৃতের সংখ্যা বেড়ে ৪৪, এখনও নিখোঁজ অনেকে। বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি, বৃষ্টির কারণে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা। মাদকে জড়িয়ে পড়ায় অনুশোচনা করে সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল বলেছেন, কেউ যেন নিজের ওপর নিয়ন্ত্রণ না হারায়।